দেখেন যারা আওয়ামী পারপেট্রেটর যারা ছিল তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা বা তাদেরকে গ্রেপ্তার করা, বিচারের মুখোমুখি করা, এই জায়গাতেও কিন্তু অনেক গাফিলতির জায়গাটা আছে। আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারটা যতটাই স্মার্টলি হ্যান্ডেল করা দরকার ছিল এই সরকার সেটা করতে পারে নাই। মানে এই সরকারের প্রশংসাও যেমন যেসব জায়গায় আছে সেটাও যেমন আমরা করব, একই সাথে মনে হয় যেসব জায়গায় ঘাটতি আছে সেটাও সমালোচনা করাটা অত্যন্ত জরুরি। আমার কাছে মনে হয় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা খুব একটা ঠিক হয়নি, এবং এই জাতীয় একটা গণ অভ্যুত্থানের পরে যেটা হয় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নর্মালি মানে একটু ফল করে, কিন্তু সেই জায়গা থেকে তো আমরা প্রতিনিয়ত এটাই দেখার কথা এক্সপেক্ট করি যে প্রতিনিয়ত ভালো হচ্ছে, কিন্তু সেই জায়গাটা কিন্তু মানে খুব একটা আশাব্যঞ্জক না বর্তমান পরিস্থিতি। এবং সেটাকে ডিল করার জন্য যে ধরনের স্ট্রং প্রসেসটা দরকার ছিল আমার কাছে মনে হয় এই সরকার এখন পর্যন্ত সেটা নিতে ব্যর্থ হয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, দেখেন যারা আওয়ামী পারপেট্রেটর যারা ছিল তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা বা তাদেরকে গ্রেপ্তার করা, বিচারের মুখোমুখি করা, এই জায়গাতেও কিন্তু অনেক গাফিলতির জায়গাটা আছে। অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন জায়গায় মব কালচারের যে ব্যাপারটা দেখা যায়, মানে আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারটা যতটাই স্মার্টলি হ্যান্ডেল করা দরকার ছিল এই সরকার সেটা করতে পারে নাই। মানে এই সরকারের প্রশংসাও যেমন যেসব জায়গায় আছে সেটাও যেমন আমরা করব, একই সাথে মনে হয় যেসব জায়গায় ঘাটতি আছে সেটাও সমালোচনা করাটা অত্যন্ত জরুরি। আমার কাছে যেটা মনে হয় আলোচনাটা জারি রাখাটা অত্যন্ত জরুরি। এখন সংস্কারের আলোচনা হলেই যে সবাই ভালো হয়ে যাবে, সব কিছুর সংস্কার হয়ে যাবে, এটা আমি নিজেও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। কিন্তু এটা আমার কাছে মনে হয় যে এই ধরনের একটা বড় অভ্যুত্থানের পরে অনেক ট্রায়াল অ্যান্ড এররের ভেতর দিয়ে যেতে হয়, কিন্তু সবাই মিলে যদি আলোচনার এক টেবিলে বসা যায়, দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছে, সিভিল সোসাইটির অনেকে আছেন, অ্যাক্টিভিস্টরা অনেকে আছেন, মানে ভিন্ন মতের ভিন্ন গোত্রের সবাই যখন এক টেবিলে বসে একসাথে যখন আলোচনা হয়, অনেক কিছু সমাধান না হলেও কিছু কিছু ব্যাপারে কিন্তু সবার ভেতরে একটা ঐক্যমত হয়, এবং এই ব্যাপারটা অত্যন্ত জরুরি। সবাই সব কিছুতে অ্যাগ্রি হবে এই ব্যাপারটা মনে হয় না সঠিক না, কিন্তু প্রত্যেকে যদি মিউচুয়াল তাদের ভাবের এক্সচেঞ্জটা ঘটে সেইটা কিন্তু সামনের একটা পলিসি মেকিংয়ে একটা বড় কন্ট্রিবিউশন রাখতে পারে। কারণ এই ধরনের কালচার কিন্তু বিশ্বের অনেক দেশে থাকলেও বাংলাদেশে কিন্তু কখনো পলিসি ডায়ালগটা ছিল না, কিন্তু দেখবেন প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই প্ল্যাটফর্মে এসেছেন। এমনকি দেখবেন যে মাইনরিটি যারা আছে, রিলিজিয়াস মাইনরিটি এবং অন্যান্য যারা, তাদের রিপ্রেজেন্টেশন আছে, তরুণদের রিপ্রেজেন্টেশন আছে, নারীদের রিপ্রেজেন্টেশন আছে, আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারেরা আছেন, আহত যারা হয়েছেন তারা আছেন, মানে প্রত্যেকের অ্যাসপিরেশন, প্রত্যেকের ভিউ পয়েন্টটা কিন্তু সবাই শেয়ার করতে পারছে। এবং সামনাসামনি যখন প্রত্যেকের মতামতটা দিতে পারে তখন কিন্তু পলিসি মেকারদের পরে একটা হিডেন প্রেশার তৈরি হয় যে না, এটা সোসাইটির একটা ডিমান্ড। আমার কথা যে এই প্রক্রিয়াটা চলমান থাকাটা জরুরি, এটা কনক্লুসিভ কোনো সিদ্ধান্ত না যে এই জায়গায় একটা সিদ্ধান্ত হয়ে যাবে তারপর দেশ ভালো হয়ে যাবে, কিন্তু এই প্রক্রিয়াটা চলমান থাকবে, এবং এটার যে চলমান রাখার যে একটা উদ্যোগ, সেই উদ্যোগটাই এই ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ থেকে নেওয়া হয়েছে।